এভাবে কেন বলছো তুমি? কেন বলছি সেটা না হয় পরে জানবেন। এখন একটা অনুরোধ করব, রাখবেন? এই মুহূর্তে কোথাও যাবেন না। কি ভাবছেন? শত্রুকে বাঁচাতে চাই এরকম স্টুপিডও আছে, তাই তো? এটাই আমার পরিবার আমাকে শিখিয়েছে ম্যাডাম জি। আমার পরিবারকে বাঁচাতে যেরকম আমি সবকিছু করতে পারি, ঠিক তেমনই জেনে শুনেও কাউকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি না আমি। এরকমও পরিবার হয়? এত ভালোবাসা, এত শ্রদ্ধা, এত ভরসা করে একে অপরকে, অথচ কি না করেছি আমি এদের সাথে। তারপরও কনক আমাকে বাঁচাতে চায় কেন? এসব কি হচ্ছে? হ্যাঁ, কোনো মানে হয় এসবের? একটু দেখে রাখতে পারেননি? আসলে ডক্টর ওর উপর দিয়ে যা যাচ্ছে তাতে ও মেন্টাল স্টেবিলিটি হারিয়ে ফেলছে। ঠিক আছে, আমি দেখে দিয়ে গেলাম, এবার একটু চোখে রাখবেন। আমার আর বেঁচে থাকার কোনো মানেই নেই পিসু, ছেড়ে দাও আমাকে। এসব তুমি কি ছেলে মানুষের মতন করছো সাতকি? ছেলে মানুষই? তুমি জানো পিসু, আমাদের বাড়িটা নিলাম হতে চলেছে। আমি সব জানি সাতকি। তুমি জানো? হ্যাঁ জানি। তুমি জানো, তাও তুমি কিছু করছো না কেন? সাতকি, সাতকি পিসু, পিসু তুমি একবার আমাকে এখান থেকে নিয়ে যাবে প্লিজ। একবার আমি বাড়ি যেতে, প্লিজ প্লিজ আমাকে এখান থেকে একবার বাড়ি নিয়ে চলো। তুমি শান্ত হও সাতকি, তুমি শান্ত হও। ভুলটা কি করে শান্ত হবো পিসু? বাড়িতে এখন সবাই এখন কি কন্ডিশনে আছে? রাঙামা পরমা ওরা এখন কি অবস্থা আছে কে জানে। সাতকি, সাতকি আমি এখন ওখানে গেলেও কিছু করতে পারবো না। তাহলে কে সামলাবে ওদের? কি হবে ওদের? ছোট মা তো থেকেও নেই। তুমি কেন এরকম কথা বলছো? তার কারণ ছোট মা থাকতেও তো আমি এখানে, তার উপরে বাড়ি নিলাম হতে চলে যায়। How is it possible? আমি জানি না কেন, কিন্তু ছোট মা একদম পাল্টে গেছে বিশু। আমি সরি সাতকি, সত্যিটা জানা সত্ত্বেও এখন আমি তোমাকে সেটা বলতে পারছি না। বিশু, কোথায় কোথায় যাবে ওরা? সাতকি, সাতকি তুমি ওদের নিয়ে একদম চিন্তা করো না। দেখো আমি তো আছি, আমি ঠিক কিছু না কিছুটা ব্যবস্থা করবো। দেখা যাক না কি করা যায়। ভেবে থাকো তো এতক্ষণ আমাদের ওই বাড়িটা নিলাম হয়ে গেছে, আর আমি কিচ্ছু করতে পারলাম না। সব শেষ হয়ে গেল, সব শেষ। দেখুন, আপনাকে যেরকম ভাবে বললাম আপনি সেই অনুযায়ী কাজ করতে থাকুন। এক মিনিট। আছি, বলো। হ্যালো পার্থ, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ আমি আছি। আছো মানে তুমি কোথায় আছো? পার্থ, এদিকে একের পর এক সব শেষ হয়ে যাচ্ছে, তুমি কোথায়? তুমি শান্ত হও শ্রী। আচ্ছা একটা কথা বলো, ওদিকে কি অপশন শুরু হয়ে গেছে? কি বলছো তুমি পার্থ? চোখের সামনে একটার পর একটা দর উঠছে। পার্থ প্লিজ তুমি কিছু একটা করো প্লিজ। এক্ষেত্রে আমার কি করার আছে বলো? তো তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমি সত্যি আর ভাবতে পারছি না কি হচ্ছে, কি করে হচ্ছে, প্লিজ একটু বোঝো। শ্রী আমি তোমাকে আবারও বলছি তুমি শান্ত হও প্লিজ। দেখো তুমি যদি এতক্ষণ এক্সাইটেড হয়ে পড়ো তাহলে মাকে, বড় বৌদিকে, ওদেরকে সামলাবে বলো তো? তুমি মা বড় বৌদির কথা বলছো? সত্যি যদি এখানকার অবস্থাটা একবার তুমি দেখতে, পর্দা আর ছোটার দিকে তাকানো যাচ্ছে না পারতো। আমি সবটা বুঝতে পারছি শ্রী, সবটা বুঝতে পারছি,
কিন্তু দেখো শ্রী, এই মুহূর্তে ওদেরকে সান্ত্বনা দেওয়া ছাড়া আমাদের সামনে আর অন্য কোনো অপশন নেই। সান্ত্বনা? কি বলে সান্ত্বনা দেবো আমি ওদের? পার্থ, বলে দাও, বলে দাও তুমি আমায়। আমি কি করব, কি না করবো, আমি কিছু কিছু ভেবে উঠতে পারছি না। তবুও তোমার ভেঙে পড়লে চলবে না শ্রী। যেভাবেই হোক, যে করেই হোক, তোমাকে শান্ত থাকতে হবে, তোমাকে শক্ত হতে হবে। আচ্ছা শ্রী, বৌরানী এখন কোথায়, কি করছে? জানি না পার্থ, আমি বৌরানীকে না আজ ঠিক বুঝতে পারছি না। মানে? হ্যাঁ পার্থ, বৌরানী আজ অদ্ভুত রকমের শান্ত হয়ে গেছে। খালি বলছে সব নাকি আবার ঠিক হয়ে যাবে। আমি ওর এই বিশ্বাসের সাথে আমাদের ভাবনাটাকে মেলাতে পারছি না। বৌরানী দেখো শ্রী, বৌরানী এতখানি শান্ত থাকার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। কি কারণ? কি কারণ থাকতে পারে বলে তোমার মনে হয়? হ্যাঁ, তো নিজের কানে শুনছি আমাদের বাড়ির দাম না একের পর এক উঠে চলেছে। কিন্তু বৌরানীর বিশ্বাস ও ঠাকুর নাকি কিছুতে এটা হতে দেবে না। এরপরে আমরা কি করে সামলাবো বলো তো? শ্রী, বৌরানীকে আমাদের সান্ত্বনা দিতে হবে না। মানে? দেখো শ্রী, বৌরানীকে আমি যতদূর জানি এবং চিনি, তার থেকে আমি একটা কথা বলতে পারি, মিথ্যে বিশ্বাস নিয়ে বৌরানী কোনোদিন চলেনি এবং চলবেও না, এবং ও সেটা বারবার প্রমাণ করেছে। কিন্তু পার্থ, এবার সেরকম কিছু মনে হচ্ছে না আমার। কিন্তু আমার মনে হচ্ছে শ্রী, প্রত্যেকবারের মতো এবারও বৌরানী ঠিক কিছু না কিছু একটা করবেই। এ কথা তুমি বলছো পার্থ? হ্যাঁ শ্রী, আমি বলছি এ কথা। দেখো শ্রী, ভগবান যখন প্রত্যেকটা রাস্তা বন্ধ করে দেন না, তখন একটা না একটা পথ ভগবান ঠিক খোলা রাখেন। এবং আমার দৃঢ় বিশ্বাস শ্রী, যে বৌরানী সেই রাস্তাটার সন্ধান পেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে শ্রী, তুমি এখন ফোনটা রাখো, আমি এখন একবার বৌরানীর সঙ্গে ফোনে কথা বলে দেখি। ওকে। তাহলে আপনাদের প্রিয় চৌধুরী ম্যানশনের দাম উঠলো 8 কোটি। এটাই তাহলে ফাইনাল ধরবো? 8 কোটি 1, 8 কোটি 2, 9 करोड़ रुपया, 9 কোটি, ফাইন, 10 কোটি। ওকে। আর কেউ আছেন? তাও আমার মনে হচ্ছে এই বাড়িটা ঠিক মতো দাম পাচ্ছে না, এটা যোগ্য দাম নয়। আপনারা আর কেউ কিছু বলছেন? 10 কোটি, 10 কোটি 1, मेरा बोली है 40 करोड़। এখন অব্দি তাহলে বিশিষ্ট শিল্পপতি বুলেট রায় 40 কোটি দাম দিয়েছেন। তাহলে অকশনের নিয়ম অনুযায়ী এই চৌধুরী ম্যানশন কি তাহলে ওনার? मेरा बोली है 50 करोड़। 50 কোটি, 50 কোটি 1, 50 কোটি 2, কংগ্রাচুলেশন স্যার, 50 কোটি দাম তো অলরেডি উঠেই গেল। আপনার অ্যাজাম্পশন তো একেবারে মিলে যাচ্ছে দেখছি। হ্যাঁ, 50 কোটি তো তখন বলেছিলাম যখন বাড়িতে ঢুকেছিলাম। এতদিনে কোনো ভ্যালু অ্যাডিশন হয়নি বলতে চাইছো? মানে আরো এতদিনের এত পরিশ্রম, এত কিছু করে আজকের এই দিনটা দেখা নীল। টাইম ইজ মানি নীল। যাই নো, এতদিন টাইম ইনভেস্ট করেছি, এবার রিটার্ন পাওয়ার সময়। কারেক্ট স্যার, কিন্তু এত কিছুর মধ্যে আমি কনককে দেখতে পাচ্ছি না। কোথায় যেতে পারে বলুন তো? কনক দেখো গিয়ে কোথাও কান্নাকাটি করছে ফ্যামিলির সাথে। আর ম্যাডাম জি? ম্যাডাম জির কাজ শেষ নীল, ওকে আর আমাদের দরকার হবে না, সরিয়ে দাও। মানে এক খাপে দুটো তরোয়াল থাকতে পারে না, কথাটা বুঝতে পারছো? পাচ্ছি স্যার, আপনার ইশারা আমি বুঝতে পেরে গেছি। চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। গুড। এত সহজে হেরে যাওয়ার মতন মানুষ আমিও নই রাধেশ্যাম গুপ্তা, ওরফে অরুণেশ চ্যাটার্জি।
এখনো মনে হচ্ছে যে ইন্দিরা কিছু একটা মিরাকেল ঘটাবে। কিন্তু ছোট মা কোথায়? বৌরানিও তো নেই। 70 কোটি 1, 70 কোটি 2। 1 মিনিট। ছোট